কিছু সংগ্রামী সাথী অপেক্ষা করছে, আমাদের অবস্থান বিক্ষোভ রয়েছে। আজকের এই বাইক র্যালি এবং রেলপথের দাবিতে দু চার কথা বলার জন্য অনুরোধ করছি। আপনাদের অত্যন্ত পরিচিত কাছের মানুষ, দাসপুর শাখা কমিটির আমাদের সভাপতি শ্রদ্ধেয় অনুপম দে, ওনাকে অনুরোধ করছি দু চার কথা বলার জন্য, প্লিজ। ধন্যবাদ জানাই আমাদের বিদ্যাসাগর রেলপথ মিশনের মাননীয় সভাপতি শ্রদ্ধেয় ডক্টর প্রসেনজিৎ কাপাস মহাশয়কে। সাথে সাথে আমি ধন্যবাদ জ্ঞাপন করব যে অসংখ্য মানুষ আমাদের সাথে যুক্ত হয়েছেন শুধুমাত্র বিবেকের তাড়নায়, যাদের ব্যক্তিগত কোনো স্বার্থ নয়, তারা নিজেদের কষ্ট, নিজেদের সময়, নিজেদের অর্থকে তুচ্ছ করে দেখে বৃহত্তর স্বার্থে যারা যুক্ত হয়েছেন আমাদের এই মহতি বাইক র্যালিতে, তাদের প্রত্যেককে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে কুর্নিশ জানাই। সঙ্গে রয়েছেন সুলতাননগর এলাকার অগণিত মানুষজন, দোকানদার, দাদা দিদি সহ অগণিত পথচলতি মানুষ, প্রত্যেককে যথাস্থানে শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করে আমি দু এক কথা বলতে চাই। আমরা প্রায় 200 বছর ব্রিটিশ শাসনে শাসিত এবং শোষিত হতে হতে অবশেষে আমরা স্বাধীনতা লাভ করেছিলাম 1947 সালের 15ই আগস্ট। সেটার পর থেকে একটা একটা করে বছর এগোতে এগোতে আমরা 79তম স্বাধীনতা দিবস আমরা পালন করতে চলেছি। অর্থাৎ স্বাধীনতার পর 80 বছর কেটে যাওয়ার পরেও আমরা ঘাটাল মহকুমাবাসী, এটা একটা এমন মহকুমা যেটা এখনো পর্যন্ত রেল মানচিত্রে যুক্ত হতে পারলো না। এটা কি আমাদের কাছে সত্যি সত্যি লজ্জার বিষয় নয়? স্বাধীনতা পেয়েছি 80 বছর হয়ে গেল, আর আমাদের একটা সমগ্র মহকুমা আজ রেল মানচিত্র থেকে বঞ্চিত। লৌহ পথ এখানে এখনো বিস্তৃত হলো না। সব মানুষ তারা বলছেন, আমরা যখন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকম ভাবে পোস্ট করি, তারা বলেন যে আমরা পাশে আছি, সাথে আছি। শুধু সোশ্যাল মিডিয়াতে এইরকম পাশে থাকা, সাথে থাকাটাকে আমরা অন্তত সাথে থাকা বলে মনে করছি না। আপনারা নিশ্চয়ই আছেন, আপনারা সাপোর্ট করছেন, সোশ্যাল মিডিয়াতে আপনারা কমেন্ট করছেন, সবকিছু করছেন। আমি একটাই অনুরোধ আপনাদেরকে করব, শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতে ঝড় তুলে কোনো কিছু হবে না। এই রাস্তার আন্দোলনে পারে একমাত্র আমাদের দাবি দাওয়াকে বাস্তবায়িত করতে। তাই আমি বলবো বন্ধু, শুধুমাত্র সোশ্যাল মিডিয়ার মধ্যে সীমাবদ্ধ না থেকে বাস্তবের মাটিতে নেমে আসুন। আমাদের রাজপথেই হবে আমাদের আন্দোলনের সত্যির আমাদের যে কি বলবো আমাদের উদ্দেশ্য, সেই উদ্দেশ্যকে সামনে রেখে আপনারা যদি মনে করেন যে ঘাটাল মহকুমাকে রেল মানচিত্রে যুক্ত করতে হবে, আপনারাও আসুন। আমাদের এই যে অগণিত মানুষ যারা যুক্ত হয়েছেন, তাদের সময়, শ্রম, অর্থ তারা তুচ্ছ করে দিয়ে বৃহত্তর স্বার্থে আপনাদেরকে অনুরোধ করব, আপনারাও এগিয়ে আসুন আমাদের সঙ্গে। এইবার প্রশ্ন হলো যে কি কারণে আমাদের রেলের প্রয়োজন। আমরা তো দিব্যি যাচ্ছি, সকালবেলা এখান থেকে ভোরবেলা থেকে বাস ছাড়ে, আমরা বাসে উঠে আমাদের যে কোনো জায়গায় যদি যেতে হয় আমরা তো চলে যাচ্ছি, খুব একটা তো অসুবিধা বোধহয় হচ্ছে না। আপনারা হয়তো সেই অসুবিধাটা অনেকে উপভোগ করছেন, অনেকে হয়তো বা উপলব্ধি করতেই পারছেন না। এটাকেই গতানুগতিক ভাবে আপনারা মেনে নিয়েছেন যে এটাই আমাদের হয়তো বা ভবিতব্য। আমি কয়েকটা কথা শুধু আপনাদের সামনে বলতে চাই। যারা সত্যি শুভবুদ্ধি সম্পন্ন মানুষ তারা প্রত্যেকে জানেন, আমাকে নতুন করে বলে যাওয়ার কিছু নেই। আমাদের এই সুলতাননগর বাস স্ট্যান্ড থেকে যদি কোনো কাজের জন্য কলকাতায় যেতে হয়, হাওড়ায় যেতে হয়, আপনারা প্রত্যেকে জানেন আমাদেরকে কত টাকা বাসের ভাড়া গুনতে হয়। এইখানে বসে যদি আমরা হাওড়াতে যাই, বাসের ভাড়া আছে 100 টাকা। 100 টাকা লাগবে শুধু হাওড়া যেতে, আবার আমরা বাড়ি ফিরে আসবো সেটার জন্য লাগবে 100 টাকা। আমাদের সাধারণ মানুষ যারা অনেক কষ্ট করে অর্থ উপার্জন করেন, তারা বাধ্য হয়ে সেটা দিতে বাধ্য হন, তাদের কাছে কোনো উপায় নেই বলে। যদি আমাদের এই সুলতাননগর তার পাশাপাশি কোনো এলাকা দিয়ে রেল লাইন যেখানে থাকতো, এইখানে একটা রেলের স্টেশন থাকতো,
যে কোনো মানুষ তার প্রয়োজনীয় কর্মের জন্য যদি কলকাতা যেতেন, সুলতাননগর থেকে হাওড়া যেতে তার খরচ পড়তো মাত্র 25 টাকা। আবার বলছি, মাত্র 25 টাকা লাগতো এখান থেকে হাওড়ার ভাড়া। তিনি আবার 25 টাকা দিয়ে সুলতাননগরে পৌঁছে যেতে পারতেন, অর্থাৎ মাত্র 50 টাকাতে তিনি হাওড়া যেতে পারতেন এবং পৌঁছে যেতে আবার ফিরে চলে আসতে পারতেন, যেটার থেকে তাকে 4 গুণ টাকা গুনতে হচ্ছে আমাদের এখানে শুধুমাত্র রেল লাইনটা নেই বলে। আর কি বলবো, আমাদের এলাকা কৃষি নির্ভর এলাকা, এখানে কৃষিজীবী মানুষের বাস বেশি। আমাদের এইখানে 1-1.5 কিলোমিটার 2 কিলোমিটার ছাড়া ছাড়া একটা একটা করে বড় হাট বসে। দাসপুরে হাট বসে, টালিভাটাতে হাট বসে, কলোরাতে হাট বসে সপ্তাহে 3 দিন করে, সোনামুড়িতে হাট বসে, আমাদের কেশাপাটে হাট বসে। কি কারণে হাটগুলো বসছে? না, আমাদের কৃষক যারা মাছের ঘাম পায়ে ফেলে অনেক কষ্ট করে তারা ফসলটা ফলালেন, সেই ফসলটা তারা বিক্রি করতে চলে আসেন আমাদের এই নিকটবর্তী যে হাটগুলি রয়েছে সেইখানে। আমরা দেখি ভোরবেলা থেকে উঠে প্রচুর এইরকম ডিসিএম ট্রাক ম্যাটাডোর তারা চলে আসেন বাইরের বিভিন্ন ব্যবসায়ীরা। কি করেন? আমাদের যে সমস্ত এলাকার সব ক্ষুদ্র ক্ষুদ্র কৃষক যারা রয়েছেন তাদের কষ্টার্জিত সেই কৃষি পণ্য তারা নিয়ে আসেন বাজারে বিক্রি করবার জন্য। আর ওই ব্যবসায়ী যারা রয়েছেন তারা তাদের কাছ থেকে তুলনামূলক স্বল্প মূল্যে সেইগুলোকে কিনে নিয়ে তারা ট্রাক বন্দি করেন, করে নিয়ে চলে যান শহর এবং শহরতলির বিভিন্ন বাজারে। সেইগুলোকে তারা সেইখানে নিয়ে গিয়ে চড়া দামে বিক্রি করেন। আচ্ছা, একটু ভেবে দেখবেন না, যদি আমাদের এই এলাকা দিয়ে রেল লাইন সূচিত থাকতো, আমাদের এলাকার যে সমস্ত প্রান্তিক কৃষিজীবী মানুষ যারা রয়েছেন তারা তাদের কষ্টার্জিত পণ্যগুলোকে যদি একদম সরাসরি রেলের ওয়াগনে তারা একদম ভরে নিয়ে শহরতলির কোনো বাজারে নিয়ে গিয়ে সেগুলোকে বিক্রি করতে পারতেন সরাসরি। আচ্ছা, ওই কৃষক কতটা তিনি লাভবান হতে পারতেন? আজকে সারের, কীটনাশকের যে চড়া দাম, সেই চড়া দামে সেইগুলোকে কিনে ফসল ফলিয়ে তুলনামূলক অল্প মূল্যে তারা বিক্রি করতে বাধ্য হচ্ছেন শুধুমাত্র পরিস্থিতির কারণে। যদি রেল লাইনটা থাকতো তারা নিজেরাই গিয়ে শহরতলির বাজারে বিক্রি করে এসে অনেকটা মুনাফা তারা নিজেরা অর্জন করতে পারতেন। অর্থাৎ তাদের এই যে মাথার ঘাম পায়ে ফেলে যে ফসলটা উৎপন্ন করছেন সেটার সার্থকতা সত্যি সত্যি পেতে পারত। এরপর বলি, শিক্ষা ছাড়া তো আমাদের সমাজ উন্নতি হতে পারে না। আমাদের এলাকায় যে কয়েকটি কলেজ রয়েছে, ঘাটাল কলেজ, চাইপাট কলেজ, পাঁশকুড়া কলেজ, চন্দ্রকোনা কলেজ, কেশপুর কলেজ, আমাদের এই সাধারণ সাধারণ বাড়িতে যাদের হয়তো অর্থনৈতিক সঙ্গতি খুব একটা ভালো নেই, তাদের বাড়িতে অনেক মেধাবী ছাত্রছাত্রী জন্মগ্রহণ করেছে। তারা পড়াশোনায় অনেক ভালো, প্রচুর প্রচুর নম্বর নিয়ে ঘাটাল মহকুমাকে তারা একদম কি করেছে, আমাদের আলোকোজ্জ্বল করেছে। সেই ছেলে মেয়েগুলো শুধুমাত্র আর্থিক সঙ্গতি না থাকবার কারণে তারা কিন্তু শহরের বড় বড় কলেজে গিয়ে সেখানে পড়াশোনা করতে পারে না, বড় স্কুলে পড়াশোনা করতে পারে না। তারা বাধ্য হয়ে সামনাসামনির এই কোনো না কোনো একটা কলেজে তারা পড়তে বাধ্য হন। আচ্ছা, যদি এইখান থেকে রেল লাইন চলতো, আমাদের বাড়ির ওই ছেলে মেয়েগুলো যাদের মেধা আছে অথচ অর্থ সেইভাবে নেই, তারাও কিন্তু সকালবেলায় ট্রেনে চেপে কলকাতা পৌঁছে গিয়ে সেইখানে কোনো কলেজে ক্লাস করে আবারও সেখানে সন্ধ্যেবেলায় বা রাত্রিবেলাতে বাড়ি ফিরে আসতে পারত। উন্নত তারা শিক্ষার সুযোগ তারা কিন্তু পেতে পারত। সঙ্গে সঙ্গে কি রয়েছে, আমাদের এলাকায় যদি রেল লাইন সূচিত হয়, এইখানে নতুন করে আমাদের স্টেশন তৈরি হবে, সেই স্টেশনকে ঘিরে তৈরি হবে ছোট বড় মাঝারি বিভিন্ন বাজার। সেই বাজারে আমাদেরই এলাকার মানুষজন তারা দোকানপাট দিতে পারতেন, অর্থাৎ ব্যবসার একটা নতুন দিগন্ত কিন্তু সূচিত হতো। অর্থাৎ রেল লাইনই পারে আমাদের এলাকার আমূল পরিবর্তন ঘটাতে, একটা লৌহ পথ আমাদের এলাকার আমূল পরিবর্তন ঘটিয়ে দিতে পারে।
যেটাকে আমরা অন্তত মাথায় নিয়ে এই কতিপয় দামাল ছেলে যারা চাইছে ঘাটাল মহকুমায় রেল মানচিত্রে যুক্ত হোক অবিলম্বে ঘাটাল মহকুমা, আপনারাও হয়তো অনেকেই চাইছেন, অগণিত মানুষজন। আমি বলবো, অনুরোধ করব প্রত্যেকের কাছে, বিনম্র অনুরোধ, আপনারা আর ঘরে বসে না থেকে আমাদের সাথে যুক্ত হন। বিদ্যাসাগর রেলপথ মিশনের সাথে যুক্ত হয়ে এক বাক্যে গলা উঁচু করে বলুন, আর আমাদের কোনো টালবাহানা নয়, রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি নয়, আমরা চাই অবিলম্বে ঘাটাল মহকুমা রেল মানচিত্রে যুক্ত হোক। আপনারা সবাই উপকৃত হবেন, শুধু আমরা নয়, আমরা যারা বলছি আমরা হয়তোবা রেলে চাপবো না, চাপার প্রয়োজন হয়তোবা পড়বে না, কিন্তু অগণিত মানুষ যাদের প্রয়োজন হয়ে পড়বে, সমস্ত দিক থেকে এলাকার উন্নতি সাধন হবে এই রেল সূচিত হলে। তাই প্রত্যেকের কাছে অনুরোধ, আমাদের সাথে এক বাক্যে বলুন, ঘাটাল মহকুমায় অবিলম্বে রেল চাই। জয় বিদ্যাসাগর, জয় ক্ষুদিরাম। আমাদের বিদ্যাসাগর রেলপথ মিশন দীর্ঘজীবী হোক এবং অবিলম্বে ঘাটাল মহকুমা রেল মানচিত্রে যুক্ত হোক। সবাই ভালো থাকুন।